সুন্নিদের মধ্যে দুইটা দল আছে, একটা হলো মাজারের মধ্যে, আরেকটা হলো এই যে আমাদের মতো মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যস্ত থাকে। এই সুন্নিদের বদনাম করে এই মাজার ওলা ব্যক্তিরা। তারা কি করে জানেন? এই মাজার পূজারীরা ঈদে মিলাদুন্নবী পালন করে। কি ঈদে মিলাদুন্নবী পালন করে? দেখবেন অনেক গাড়িটাকে এমনভাবে সাজায়, দুই তালা সমান তারা গাড়ি সাজায় ফুল দিয়া, চতুর্দিক দিয়া। মানে ঈদে মিলাদুন্নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, তারা জন্মের খুশিতে তারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। আর পিছনে ডিজে গান ইয়া ওই গজল টজল বক্স মক্স নিয়া এইগুলো তারা রাস্তা দিয়া গাড়ি নিয়ে যাইতেছে। আর এইদেরকেই ইচ্ছা মতনে পিটুনি দিছে হাটহাজারী মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। তাদেরকে অন্তর থেকে ভালোবাসা রইল এদেরকে শায়েস্তা করার জন্য। সেদিন এই হাটহাজারীর সামনে দিয়েই মাইজবান্ডারের এদিকের নাকি কিছু লোক গাড়ি দিয়ে যাচ্ছিল, এই বক্স টক্স নিয়ে আবার ঈদে মিলাদুন্নবী তারা পালন করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই হাটহাজারী মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আচ্ছা মতনে তাদেরকে ধুলাই দিয়েছে। একদম শিক্ষা হয়ে গেছে, জীবনে মনে হয় ওই রাস্তা দিয়ে তারা আর ঈদে মিলাদুন্নবী পালন করবে না। এ ভাই, তারাও ঈদে মিলাদুন্নবী পালন করে, আমরাও তো ঈদে মিলাদুন্নবী পালন করি। দেখে তারা আমাদেরকে গালি দেয়, তোমরা মিয়া ঈদে মিলাদুন্নবী পালন করো না, তোমাদের অন্তরের মধ্যে হুজুরের মহাব্বত নাই, হুজুরের ভালোবাসা নাই, তোমরা হুজুরকে ভালোবাসো না। আমাদেরকে এই ধরনের বলে। তোমাদেরকে বলে দেই, এই যে সামনে মঙ্গলবার আমাদের নানুপুর মাদ্রাসায় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে বুলন্দ করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে বুলন্দ করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বুলন্দ করে দিবে ছাত্র ভাইয়েরা। এক একজনে বিভিন্ন ধরনের কবিতা তারা লিখেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কবিতা লিখেছে। সেইগুলো গজলের আকৃতিতে মাদ্রাসার মধ্যে সবাই ছাত্রকে একত্রিত করা হবে, সেইখানে উপস্থাপনা করা হবে সেই কবিতাগুলো। কি দরকার আছে রাস্তার মধ্যে এই গাড়ি টাড়ি নিয়ে এত জাঁকজমকভাবে তারা খুশিতে আত্মহারা হয়ে গেছে? এই টাকাগুলো কোথা থেকে তারা পায়? এইগুলো কি বুদ্ধিজীবীদের চোখে পড়ে না? বুদ্ধিজীবীদের চোখের মধ্যে কোনগুলো পড়তেছে? যেন হুজুর একটা মোটরসাইকেল নিয়ে যদি রাস্তাতে যায়, এই হুজুর টাকা মনে হয় মাদ্রাসার টাকা মারছে, হুজুর মনে হয় মাদ্রাসার টাকা মারছে, হুজুর এত সুন্দর গাড়ি কিনলো কেমনে? অথচ তারা যেন এত দামি দামি গাড়ি দিয়ে তারা যাইতেছে এই মাজারের টাকা নিয়ে। হ্যাঁ, মাজারের মধ্যে তোরা দান করো, আর এই টাকাগুলো তারা পকেটের ভিতরে ঢুকায়, সেইগুলো তাদের নজরে পড়ে না। আরে সেইগুলো যদি তারা বলতে যায়, বলবে এই মাজারের বিরুদ্ধে কথা বলিস না, তুই ধ্বংস হয়ে যাবি।